আজ দিনের বেলায় অনেকগুলো খাবার আসছে, তো খাবারগুলো আমরা নিজেরাই সব আনলোড করার চেষ্টা করতেছি, কারণ হঠাৎ করে খাবার চলে আসে তখন লেবার পাওয়া যাচ্ছে না। তো নিজেরা সব খাবারগুলো আনলোড করলাম। আনলোড করতে অনেক মজা হলো, কারণ এই আনলোডগুলো করতে আমাদের হয়তো বা সর্বশা করলে খরচ হতো কত, 200-300 টাকা, 400 টাকা। অথচ এই যারা নিজেরা মিলে করে আবার রাত্রে সবাই মিলে খেতে যায় 2700-2800 টাকা খরচ। যাক, আল্লাহর রহমতে সবাই একসাথে আছি, এটাই অনেক। পরবর্তীতে রাত্রে আমাদের মুরগির ঘরে খাবার নাই, তো আমার চাচাতো ভাই সে তার ভ্যান নিয়ে আসছে, তার গাড়ি নিয়ে আসলো। গাড়িতে 10 বস্তা লোড দিয়ে দিলাম। দিয়ে রাস্তাটা বেশি ভালো না, এই যে রাস্তাটা আমাদের খুবই খারাপ কন্ডিশন। সেখান থেকে এসে আমাদের ফার্মে চলে আসলাম। তো একটু বৃষ্টি হতে হালকা পাতলা কাদা, প্রচুর পরিমাণ বৃষ্টি কিছুদিন ধরে হয়েছে। এখন অবশ্য বৃষ্টি নাই, কাদাটা শুকাই গেছে। এই যে আমাদের ঘরের ভিতরে খাবার আনলোড হচ্ছে। কাকা হঠাৎ করে একটু মুরগি দেখতে কোনো সমস্যা আছে কিনা দেখলো, দেখে চলে যাচ্ছে, যাওয়ার সময় খুলে গেল। আমাদের কোনো সমস্যা নেই। আমাদের এখানে টোটাল 3টা শেড, 2টা শেড এরকম ফ্লোর করা, আর একটা শেড মাচা করা, হাইট করা, 6 ফিট হাইটের মাচা করা, পুকুরের পাড়ে না, পুকুরের সাইডে। সো এখান থেকে এই 2 ঘরে আমাদের মুরগি এখন 2770 পিস আছে। এখান থেকে আমরা 900 পিস মতো বাচ্চা নিয়ে যাবো আমাদের মাচার উপরে। তারপর সেখানে বাকিগুলো এখানে থাকবে। যে এটা আর এক ঘর এখানে এইভাবেই আছে, এই যে দেখা যাচ্ছে। আল্লাহর রহমতে মুরগি খুবই সুন্দর আছে, খুবই ভালো আছে, এবং মুরগির কোনো সমস্যাও নেই। এখানে এই যে এভাবে রাখা খাবার, এখানে আমরা কাঠের তুষ দিয়ে মূলত মুরগি পালি। সাইডটা সব সুন্দর করে